কৃপা করে একটু বৈশাখ মাসের মাহাত্ম্য বলুন। এই বৈশাখ মাসে কি করলে খুব সহজে আমি ভগবানের কাছে যেতে পারবো, ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারবো? আমি বললাম ঠিক আছে, আপনাদের মঙ্গলের জন্য আমি বৈশাখ মাসে মাহাত্ম্য কিছু কথা বলবো। তাই আমি আপনাদের কাছে বৈশাখ মাসের মাহাত্ম্য বলার চেষ্টা করব। হরে কৃষ্ণ। তা আপনারা এই করোনা ভাইরাস এখন প্রভাব চলছে, আরো বেড়ে গেছে। তা আপনারা কি করবেন বলে ঠিক করেছেন? করোনা ভাইরাস বিশেষভাবে আমাদের করুণা করেছে। করুণা মানে হচ্ছে যেটা না চাইলে পাওয়া যায় ওটা করুণা, আর কৃপা মানে কি যেটা করে পাওয়া যায় সেটাকে বলা হয় কৃপা। তাই করোনা ভাইরাস আমাদেরকে বিশেষ করুণা কি করলো না, প্রজল্প করতে, অর্থাৎ আমাদের সময় নষ্ট না করতে এই করোনা ভাইরাস খুব নিষেধ করছেন, এক নম্বর। দু নম্বর, করোনা ভাইরাস আরো বিশেষভাবে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে তোমরা আর পাপ কর্ম করো না, সময় নষ্ট করো না আর পাপ কর্ম করো না। এই দুটো করোনা ভাইরাস বিশেষভাবে করুণা করলো আমাদের। আর বৈশাখ মাস কিভাবে আমাদেরকে কৃপা করছেন? বৈশাখ মাস করুণা করছে না, বৈশাখ মাস কৃপা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ পদ্মপুরাণে স্পষ্ট করে উল্লেখ আছে যে বছরে ভগবান 3টে মাস ডিসকাউন্ট দিয়েছেন, বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস। বৈশাখ মাসে বিশেষ মাহাত্ম্য তুলসীতে জলদান, মাঘ মাসে বিশেষ মাহাত্ম্য পবিত্র নদীতে স্নান, আর কার্তিক মাসে বিশেষ মাহাত্ম্য ভগবানের কে দীপদান করা। তা বৈশাখ মাসে আপনি কি করবেন? এখন আমি প্রথমে আপনাকে প্রশ্ন করব যে এই ভিডিওটা যখনই আপনি দেখবেন তখন থেকে শুরু করে দেবেন বৈশাখ মাস পালন করতে, ঠিক আছে? খট্টাঙ্গ মহারাজ, ভাগবতে উল্লেখ আছে, খট্টাঙ্গ মহারাজ যে মুহূর্তে শুনেছেন তার আয়ু একবারে অল্প সময় আছে, ওই সময় তিনি ভগবানের প্রতি শরণাগত হলেন, সময় নষ্ট করলেন না, দেরি করলেন না এবং ভগবানের ধামে ফিরে গেলেন। এই বৈশাখ মাসে যদি আপনি সুন্দরভাবে পালন করবেন বৈশাখ মাসটা, যা যা বলবো কমসে কম সাধারণ জিনিসগুলো, তাহলে ভগবান আপনাকে খুব সহজে তার ধামে নিয়ে যাবে এবং আপনার পরিবারে প্রত্যক্ষভাবে আপনি অনুভব করতে পারবেন যে আমার পরিবারে মঙ্গল সাধন হলো, মঙ্গল সাধন হচ্ছে, আমি শান্তি পাচ্ছি, আগের থেকে আমার অনেক কিছু সমস্যা সমাধান ভগবান করে দিচ্ছেন এই বৈশাখ মাস পালনে। আমাকে অনেক ভক্ত বলেছেন আগে আমার বৈশাখ মাসের মাহাত্ম্য শুনে যে প্রভু আমি সন্তান হয়নি, এই বৈশাখ মাস করে আমার সন্তান হয়েছে, কেউ বলছে আমার কন্যার বিয়ে হয়েছে, কেউ বলছে প্রভু বাড়িতে বড় অশান্তি হতো, অশান্তি দূর হয়েছে, কেউ বলছে প্রভু ভগবত ভক্তি করতাম না, এই বৈশাখ মাস করার পরে ভগবত ভক্তিতে যুক্ত হয়েছি, কেউ বলছেন প্রভু ভগবত ভক্তি করা এই বৈশাখ মাস পালন করার পরে গীতা পড়ার আমার রুচি হয়েছে, অনেকে অনেক কিছু। তো বৈশাখ মাসে কমসে কম আপনি কয়েকটা জিনিস করুন, 6টা জিনিস, হ্যাঁ ঠিক আছে? বৈশাখ মাসে প্রথমত আপনার তুলসী মহারানীকে জলদান করবেন, হ্যাঁ তুলসী সম্মান দিয়ে তুলসীকে পরিক্রমা করলেন, জলদান করলেন, হ্যাঁ জলের ধারা তুলসীর উপরে দিলেন। এবং বৈশাখ মাসে এগুলো করতে গেলে তো আপনাকে প্রাতঃ স্নান করবেন সকালে, হ্যাঁ সাধারণত সূর্য উদয়ের 48 মিনিট আগে, হ্যাঁ বা 1 ঘন্টা আগে স্নান করলেন, হ্যাঁ তারও মাহাত্ম্য আছে খুব সুন্দর।
এবং এই স্নান করার পরে তুলসীকে জল দান করলেন, করার পরে গীতা পাঠ করলেন। হ্যাঁ, গীতা পাঠ করার পরে এই গীতা পাঠের আগে আপনি জপ করতে পারেন, জপটা তো সবথেকে ভালো, কারণ মহাপ্রভু খুশি এবং এটা বিশেষ মাহাত্ম্য দিয়েছে। জপ করলেন, তারপরে একটু গীতা পাঠ করলেন। আর যদি বৈশাখ মাসে নিরামিষ খান তার তার কোনো কথাই নেই। আর যদি ভগবানকে ভোগ নিবেদন করে খান তাহলে তো আরো উত্তম। আর বৈশাখ মাসে যদি আপনি গীতা দান করেন, মানে ভগবানকে দান করেন, তার যে কি মাহাত্ম্য বলার কিছু নেই। বৈশাখ মাসে যা কিছু করবেন, হ্যাঁ, সব কিছুতে হাজার হাজার গুণ বেশি ফল লাভ হয়। এটা পদ্ম পুরাণে উল্লেখ আছে, একদম স্পষ্ট করে উল্লেখ আছে। আপনাদেরকে মনে করবেন না যে আমি শুধু লোভ দেখানোর জন্য বলছি। হ্যাঁ, এবং গীতা খুলে খুলে আপনাদেরকে দেখাবো যে এইগুলো যদি করেন তাতে কি লাভ, হ্যাঁ, আপনারা বুঝতে পারবেন। প্রতিটা একদম গীতার অক্ষর বলে বলে দেবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে সত্যি করে। প্রথমে ঘুম থেকে উঠলেন, উঠেই বাসি বিছানাতেই ভগবানকে প্রণাম করলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনি ঘুম থেকে উঠলেন। ওঠার পরেই স্নান করলেন, যদি সামনে পবিত্র নদী থেকে স্নান করলেন, নালে বাথরুমে যে স্নান করবেন আপনি গঙ্গা 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 এই 3 বার উচ্চারণ করে গঙ্গায় স্নান করে নিলেন। আমাদের গুরু মহারাজ শিশুমার জগন্নাথ স্বামী গুরু মহারাজ বলেছেন যে যাদের কাছে গঙ্গা নেই বাথরুমে 3 বার গঙ্গা গঙ্গা বলে স্নান করলে, উচ্চারণ করে স্নান করলে গঙ্গায় স্নান হয়ে গেল। তাহলে আপনার গঙ্গায় স্নান হয়ে গেল। ভোরে উঠেই আপনি ধোয়া বস্ত্র পরিধান করলেন, করে ভগবানকে একটু ধূপ দ্বীপ দিলেন। হ্যাঁ, যদি আপনার বাড়িতে কোনো বিগ্রহ থাকে বা ফটো থাকে সেখানে আপনি একটু প্রদীপ দিলেন। দেওয়ার পরে তুলসী মহারানীকে গিয়ে জল দান করবেন। হ্যাঁ, বুঝেছেন? তুলসী মহারানীকে জলদানের মন্ত্র হচ্ছে ওং গোবিন্দং বল্লভাং দেবী ভক্ত চৈতন্যকারিণম স্নাপয়ামি জগদাত্রী বিষ্ণু ভক্তি প্রদায়িনী। হ্যাঁ, আপনার বোর্ডে লেখা আছে, দেখতে পাচ্ছেন। আর ওটা আপনি একটা কাগজে লিখে নিতে পারেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ওটা দেখে দেখেও আপনি জলদান করতে পারেন। বুঝেছেন? আর জলদান করার পরে ভগবানের তুলসী মহারানীকে ডান হাতে রেখে, ডান দিকে রেখে আপনি 3 বার কমসে কম পরিক্রমা করবেন, 4 বার 5 বার করতে পারেন। হ্যাঁ, আর করার সময় আপনি মন্ত্র বলবেন জানি কানি চপা পানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। হ্যাঁ, এই যতবার পরিক্রমা করবেন এটা উচ্চারণ করতে করবেন, হাতে তালি দিয়ে করতে পারেন, হাত জোর করে প্রণাম করে করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, জানি কানি মানে জানতে অজান্তে, চ পাপানি যেগুলো পাপ হচ্ছে, তানি তানি সেই সমস্ত পাপ, হ্যাঁ, তানি তানি প্রণশন্তি নষ্ট হয়ে যাচ্ছে, প্রদক্ষিণ পদে পদে, এ তুলসী দেবী তোমাকে প্রদক্ষিণ করা হয়। এর শাস্ত্রে খুব সুন্দর সুন্দর বহু মাহাত্ম্য আছে। হ্যাঁ, বুঝেছেন? তাই এইভাবে পরিক্রমা করলেন। আর মনে করলে তুলসী মহারানী কোথাও একটু রেখে তার উঁচুতে একটা ভাঁড় বা কিছু একটা পাত্রতে তলায় একটু ছিদ্র করে তাতে একটা দড়ি দিয়ে দিলেন, তাতে 1 ফোঁটা 1 ফোঁটা করে জল পড়লে জলের ধারা এই বৈশাখ মাসে খুব মাহাত্ম্য আছে। বুঝেছেন? তুলসী শালগ্রামকে জলদান এই মাসের মাহাত্ম্য আছে, তাই তুলসীকে জলদান করবেন। একটা বাচ্চা ছেলে বলছেন যে আমার ঠাকুমা জানালাতে দড়ি বেঁধে আর ঘরটা বেঁধেছে, দিয়ে ওই তলা দিয়ে ফুটো করে আর তলাতে তুলসী মহারানী রেখে জল দিচ্ছে। আমি তাহলে কোনো অসুবিধা নেই, জল দিলেই হলো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এইভাবে জল দান করবেন। তাহলে তুলসীকে জলদানের প্রচুর মাহাত্ম্য। হ্যাঁ, কারণ এই মাসটার নাম মাধব মাস, মানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মায়াপুরে রাধা মাধব আছে না, তার রাধা মাধবের মাস। এই মাসে যদি কেউ শুধু তুলসীকে ভালো করে জলদান করে, প্রদক্ষিণ করে, প্রণাম করে, প্রণাম করার মন্ত্রটা আপনি করবেন যে বৃন্দাবই তুলসী দেব বই প্রিয়াই কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতই নমঃ নমঃ। হ্যাঁ, ওই মন্ত্র লেখা আছে, আপনি দেখে দেখে হ্যাঁ
একটা কাগজে লিখে নিয়ে প্রণাম করতে পারেন, কয়েকদিন পড়লে মুখস্থ হয়ে যাবে। একজন মাতাজি বলছেন, প্রভু আমি পড়াশোনা জানি না, আমি বৃদ্ধা, আমি কি করব? আমি ঠিক আছে, আপনি হরে কৃষ্ণ জানেন তো? আমি বলছি আজ হরে কৃষ্ণ মহামন্ত্র বলে জলদান করবেন, হরে কৃষ্ণ বলি পরিক্রমা করবেন, আর হরে কৃষ্ণ বলি প্রণাম করবেন, কোনো অসুবিধা নেই। ভগবান ভাবগ্রাহী জনার্দন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপরে তুলসীকে জলদান করার পরে, আর এগুলো সাধারণত কি হয়, সকালতে খিদেও পায় না আর খাওয়ারও দরকার নেই। হ্যাঁ, বুঝলেন? অনেকে বলছেন প্রভু চা বিস্কুট, না আমি এসব নয়, স্নান করে ভগবানকে একটা প্রদীপ বা একটু ফুল দিয়ে তারপরেতে তুলসী মহারানীকে জল দিলেন। হ্যাঁ, জল দেওয়ার পরে তারপরে জপ করবেন। অনেকে বলছেন প্রভু আমার স্নান করতে দেরি হয়, আমি কোনো অসুবিধা নেই, আপনি যখন দুপুরে স্নান করবেন দুপুরেই দেবেন, অসুবিধা নেই, ঠিক আছে। খুব মাহাত্ম তো, ওই জন্য সকালে স্নানের কথা বলছি। এই একটা মাস তো, আর আপনি যখনই ভিডিওটা দেখবেন শুরু করবেন, কবে ভিডিওটা দেখবেন ঠিক নেই, তখন থেকে শুরু করে দেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বুঝেছেন যে আমি মাস শেষ হলেও আর মাত্র কদিন দেরি আছে, যদি মনে করেন 3 দিন বাকি আছে, 1 দিন বাকি আছে, একদিনই করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর জপও করবেন। এই বৈশাখ মাসে জপের খুব মাহাত্ম দিয়েছেন। হ্যাঁ, বুঝেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে কোনো জায়গা থেকে আপনি দীক্ষা নেন, কোনো অসুবিধা নেই, যে কোনো সম্প্রদায় থেকে আপনি দীক্ষা নেন, যে কোনো সম্প্রদায় আনুন, কোনো অসুবিধা নেই। এগুলো বৈশাখ মাসের মাহাত্ম, যে করবে তারই লাভ। পারলে সকালে একবেলা করবেন আর রাত্রি একবেলা করবেন কমসে কম। আর যদি মনে করেন আমি একটু বেশি করে জপ করবো, তাহলে আরো উত্তম। আমাদের ইসকন থেকে দীক্ষা নিতে গেলে আমাদেরকে কমসে কম 16 মাস জপ করতে হবে, বুঝেছেন? দেখবেন জপ করে খুব আনন্দ পাবেন। জপের আগে আপনি পঞ্চতত্ত্বের নাম বলবেন। হ্যাঁ, বুঝেছেন? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস আদি গৌর ভক্ত বৃন্দ। হ্যাঁ, এই নাম জপ করবেন। আমার জপগুলোর একটা ভিডিও আছে, ওইটা দেখে নেবেন। একটা তুলসী মহারানী ভিডিও আছে, তাতে তুলসী মহারানী সম্বন্ধে সম্পূর্ণ আছে, কোনো অসুবিধে নেই। আপনি ওই সব ভিডিও দেখবেন, দেখবেন আরো সুন্দরভাবে আরো অনেক জিনিস জানতে পারবেন, আপনার কোনো অসুবিধা হবে না। কিভাবে জপ করবেন সব দেখানো আছে। আর জপ করার পরে তারপরে আপনি কিছু খাওয়া দাওয়া করলেন। তবে এই বৈশাখ মাস মাত্র তো একটা মাস, তো তাও তো একটা মাসও আপনি পাবেন না। হ্যাঁ, বুঝেছেন? আর যদি 1 মাস করেন তো আরো ভালো। তো সে যাই হোক, আপনি বৈশাখ মাস যতদিন আপনার বাকি আছে, হ্যাঁ, ততদিন কমসে কম নিরামিষ খান, এটা আমার একদম করজোরে অনুরোধ। হ্যাঁ, খেয়ে দেখুন, আপনি মারা যাবেন না। আমরা ইসকনের সমস্ত ভক্ত, তারা সবাই সবসময় নিরামিষ খাচ্ছে। আমাদের শরীর খারাপ আছে? আপনার শরীর খারাপ হবে না। খালি মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম আর মুসুর ডাল, এই কটা খাবেন না। হ্যাঁ, আপনি ঝিঙা পোস্ত খান, আলু পটলের সবজি খান, আর শাক এখন কত উঠেছে, পাট শাক থেকে আরম্ভ করে বিভিন্ন শাক রান্না করে খান। হ্যাঁ, বুঝেছেন? খান, খুব আনন্দ পাবেন। তা এই কটা আমার, যদি নিরামিষ খাবেন খুব ভালো। আর যদি বলবেন ভগবানকে আমি নিবেদন করে খাবো, তাহলে তো আর কোনো কথাই নেই আপনারা। হ্যাঁ, তাহলে তো আপনি আরো উত্তম পথে যাবেন। আর ভগবানকে নিবেদন করার কোনো অসুবিধা নেই। আপনি রান্না করলেন, বলে অনেকে বলছে প্রভু আমার ওই গ্যাস চুলা বা সিলিন্ডারটা তো আমিষ। আমি না, কোনো অসুবিধা নেই, গ্যাস সিলিন্ডার আর ওভেনটা আপনি মুছে নেন, আর নিরামিষ পাত্রে রান্না করবেন, যেমন আপনি অল্প পারলেন, কোনো অসুবিধা নেই। বৈশাখ মাস তো, আপনি এমনি সিম্পল রান্না করুন। হ্যাঁ, আর রান্না করে আপনি যদি বলেন যে প্রভু আমি কোনো মন্ত্র টন্ত্র জানি না, একজন মাতাজি বলছে প্রভু আমি পড়াশোনা জানি না, কিচ্ছু জানি না, আমি কি ভোগ লাগিয়ে খেতে পারবো না? আমি না, কোনো অসুবিধা নেই। বৈশাখ মাসে অনেকে বলছে প্রভু আমরা তো আমিষ খেতাম, আমাদের নিরামিষ পাত্র নাই সেরামে। আমি একটা নিরামিষ পাত্র কিনে নিয়ে বা একটা কি দুটো কিনে নিয়ে রান্না করুন, আর আপনারা যে খাবেন সেটা আমিষ পাত্রে ভালো করে ধুয়ে নিয়ে, হ্যাঁ, একটু সামান্য গোবর দিয়ে যদি ধুয়ে নেন, তারপরে একটু ঘি লাগিয়ে দেন, দিয়ে একটু গরম করে নেন, ও আমিষ পাত্র শুদ্ধ হয়ে যায়, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ভগবানকে দেওয়ার সময় একটা নিরামিষ পাত্র দিলে ভালো। তাই এইভাবে রান্না করে আপনি ভগবানকে, যদি কিছু না জানেন, ভগবানকে বলবেন প্রভু আমি তো কিছু জানি না। হ্যাঁ, আর আপনি গীতায় বলেছেন, আপনাকে আমি শ্লোক খুলে দেখাচ্ছি। নবম অধ্যায়ে
26 নম্বর শ্লোক। হ্যাঁ, আপনাদের যাদের গীতা আছে তারা খুলবেন, হ্যাঁ খুলে দেখুন, সেখানে ভগবান, আমি বলছি না, আমাদের প্রধান পুরোহিত শ্রীপাদ জননীয়াস প্রভু ভাগবত প্রোগ্রামে ভক্তরা এসেছিল তো, অনেক বাইরেকার লোক, তাদেরকে প্রভু এত সুন্দরভাবে বললেন যে এখানে লেখা নেই যে দীক্ষা নিয়ে আপনাকে ভোগ লাগাতে হবে, এই মন্ত্র বলে ভোগ লাগাতে হবে, কিছু নয়। হ্যাঁ, খালি আপনি বলবেন কি, ভগবানকে কিছু বলার দরকার নেই, আপনি, এটা আমি বলছি কারণ কি, ভগবান বলছেন পত্রং পুষ্পং ফলম তোয়ম জমে ভক্তা প্রযচ্ছতি তদং ভক্ত অপ্রত স্নামি প্রজ আত্মনা। মানে দেখুন, যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র মানে তুলসী পাতা, পুষ্প মানে একটা পুষ্প, ফল মানে যে কোনো একটা ফল বা জল অর্পণ করেন। আপনি মনে করুন একটু রান্না করলেন, খুব সুন্দর করে প্লেটটা সাজালেন, এক গ্লাস জল দিলেন, প্রতিটা পদে যেগুলো রান্না করেছেন সবেতে একটা করে তুলসী পাতা দিলেন, দিয়ে ভগবানকে বললেন প্রভু আমি মন্ত্র টন্ত্র জানি না, শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জানি, আপনাকে আমি দিচ্ছি, যদি বৈশাখ মাস আপনি আমাকে বিশেষভাবে কৃপা করেন তাহলে আমি সারা জীবন নিরামিষ খেতে পারবো। হ্যাঁ, আপনার কৃপার ফলে অসম্ভব কিছু নেই, সব অসম্ভব সম্ভব হয়ে যায়, তাই আমি রান্না করেছি, আপনি ভোগ গ্রহণ করুন বলে ভগবানকে দেবেন, দিয়ে জপমালা এক মালা হরিনাম করবেন। হ্যাঁ, বুঝেছেন? আর যদি জপমালা না থাকে তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বলে হাতে তালি দিয়ে কীর্তন করবেন, করে তারপরে ভগবানকে কিছুক্ষণ বলে তারপরে আবার হাত তালি দিয়ে ভগবানের কাছে গেলেন, গিয়ে ভোগের প্লেটটা নিয়ে এলেন, যে জায়গাটা ভোগটা রেখেছিলেন ওটা একটু মুছে দিলেন, তার আগে ভোগটা দেওয়ার আগে জায়গাটা একটু মুছে দেবেন, কারণ ভগবান পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। দিয়ে দিলেন ভালো। হ্যাঁ, দিয়ে এইভাবে সাধারণ ভাবে করুন, দেখবেন কি আনন্দ পাবেন আপনি, দেখবেন। হ্যাঁ, যদি আপনাদের কাছে নামহট্ট বা ভক্তি বিক্ষের বা ঈশ্বর ভক্ত থাকে আরো ভালোভাবে জানতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে সাধারণ ভাবে করতে পারেন, যদি ভোগ নিবেদন করে খান তাহলে তো আরো উত্তম। হ্যাঁ, আর বৈশাখ মাসের দানেরও মাহাত্ম্য বলেছেন, বুঝেছেন? যদি গীতা দান করবেন, ভগবান কৃষ্ণ গীতাতে বলছেন, হ্যাঁ, 4th অধ্যায়ের 38 নম্বর শ্লোকে, আমি আপনাদেরকে সব খুলে খুলে দেখাচ্ছি, কারণ কি আপনাদের যাতে আরো সুন্দরভাবে বিশ্বাস হয়। ভগবান বলছেন নয় জ্ঞানীনা সদৃশং পবিত্রম ইয়া বিদ্যতে তৎস্বয়ং যোগে সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই, এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। তো পরাশান্তি মানে একটা বিশেষ ভগবানের কৃপা আপনি লাভ করতে পারবেন। করব, যা কিছু নেই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দেবেন, আমি পাঠিয়ে দেবো, করুন। হ্যাঁ, খুব আনন্দ পাবেন, বুঝেছেন? কারণ এই মাসে হ্যাঁ ভগবত ভক্তি লাভ করার প্রচন্ড আনন্দ। এখন আপনি যদি বলেন যে প্রভু আমার এগুলোতে যদি বিশ্বাস নেই, হ্যাঁ বুঝেছেন, তা আমি ওই জন্য মনে করছি করবো না। আমি আপনাকে একটা কথা বলবো, করলে তো আপনার লোকসান নেই। হ্যাঁ, বুঝেছেন? তাই ভগবান বলছেন গীতার 6th অধ্যায়ে 40 নম্বর শ্লোকে কি বলছে দেখুন, শ্রী ভগবান বাচা পার্থ নৈবেয় নামুত্র বিনাশতস্য বিদ্যতে নাই কল্যাণ কৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। বলছে পরমেশ্বর ভগবান বলছেন, আমি বলছি না, অর্জুন বলছেন। এর আগে এই অধ্যায়টা পড়বে, 6th অধ্যায়টা, এত আনন্দ পাবেন এই 40-এর থেকে আগে। হ্যাঁ, সাধারণত 35-36 থেকে পড়বেন এই কটা শ্লোক। সেখানে অর্জুন প্রশ্ন করছে যে প্রভু ভক্তি করতে করতে যদি কেউ অল্প দিন করে তার কি ফলটা নষ্ট হয়ে যাবে? আপনি মনে করলেন যে আমি পুরো 1 মাস বৈশাখ মাস পেলাম না, আমি 20 দিন পেলাম কি 15 দিন পেলাম কি 3 দিন পেলাম কি 1 দিন পেলাম, ওই ফলটা কি আমার নষ্ট হয়ে যাবে? ভগবান বলছেন না না না, ওই ফলটা নষ্ট হবে না। তুমি 1 দিন 3 দিন 5 দিন যতদিন এই ভিডিওটা দেখার পরে তুমি বৈশাখ মাস পালন করেছো তার ফল কি পাবে দেখো, সেটা ভগবান বলছেন। পরমেশ্বর ভগবান বললেন, এ পার্থ শুভ অনুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোকে এবং পরলোকে কোনো দুর্গতি হয় না, কোনো আপনার দুর্গতি হবে না, বুঝেছেন? আপনার লাভই হবে। হে বৎস, তার কারণ কল্যাণকারী কখনো অধোগামী হয় না।
বুঝেছেন? এটা তো কল্যাণমূলক কাজ। তাই আপনি বাড়িতে সবাই মিলে করতে পারেন, তাহলে বাড়িতে আমরা যে কজন করতে চাই তারাই করতে পারেন। আর আমি অনুরোধ করব আপনাদেরকে, বিশেষ করে একদম হাত জোর করে, মাত্র কয়েকটা দিন তো করলে ভালো। হ্যাঁ, বুঝেছেন? তাই আমি অনুরোধ করব, আপনারা যারা ভগবত গীতা নিতে চান, হ্যাঁ বুঝেছেন, একটা পরিবারে একটা গীতা আমি দিতে পারি, আর একটা পরিবারের 2-3টে মালা দিতে পারি। আপনারা যদি করবেন, আপনারা এই হোয়াটসঅ্যাপে নম্বরে লিখবেন, আপনারা লিখে রাখুন 8373826061। হ্যাঁ, বুঝেছেন? আর এই কাজে যদি কেউ সাহায্য করতে চান, যে আমি প্রভু যারা যারা গীতা পড়তে চায় ওই গীতা আমি দান করব, তাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। নাহলে আমি নিজে গীতা দেবো, তাও অসুবিধা নেই। বুঝেছেন? আমি ওইটার জন্য বলবো না, আমি বলবো যে আপনারা এই একটা মাস ভগবত ভক্তিতে যুক্ত হন। হ্যাঁ, বুঝেছেন? কি আনন্দ! একবার দেখুন করে, ভগবানকে ভোগ নিবেদন করে, ভগবানকে প্রসাদ খেয়ে, ভোরে উঠে স্নান করে, জপ করে, গীতা পড়ে। আর গীতা পড়বেন কোন অধ্যায়? বিশেষ করে এই নবম অধ্যায়টা পড়বেন। হ্যাঁ, বুঝেছেন? নবম অধ্যায়, আর যদি মনে করেন তাহলে 12 অধ্যায় পড়তে পারেন। নবম অধ্যায়ের 2 নম্বর শ্লোকে একদম বলে দিয়েছে ভগবান, হ্যাঁ, খুব সুন্দর ভাবে, বুঝলেন, যে রাজ বিদ্যা রাজ গুজ্জম পবিত্রম ইয় বিদ্যাতে। হ্যাঁ, বুঝেছেন? এটা রাজ গুজ্জম, সবচেয়ে শ্রেষ্ঠ রাজ বিদ্যা। হ্যাঁ, রাজ গুজ্জম, রাজ বিদ্যা রাজ গুজ্জম পবিত্রম ইয় বিদ্যাতে প্রত্যক্ষ অবগম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। তুমি প্রত্যক্ষ ভাবে অনুভব করতে পারবে যদি তুমি এই করো, এই ভক্তি। বুঝেছেন? আপনারা সরাসরি ভাবে অনুভব করতে পারবেন যে মাত্র বৈশাখ মাসের কটা দিন করে কি আনন্দ পেলাম। তখন আপনাদের দেখবেন মনে হবে সারা জীবন আমি জপ করি, সারা জীবন নিরামিষ খাই, সারা জীবন ভক্তি করি। হ্যাঁ, খুব আনন্দ পাবেন। সেই জন্য আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করব, আপনারা বৈশাখ মাস সুন্দরভাবে পালন করুন। আর বৈশাখ মাস পালনের সুসন্তান লাভের খুব সহজ উপায় আছে। আমার এখানে ভিডিও আছে, দেখবেন বৈশাখ মাসের মাহাত্ম্য, এটাতে দেখবেন বৈশাখ মাসে কিভাবে আপনি সুসন্তান লাভ করতে পারবেন, কিভাবে পালন করলে। আপনি তুলসী মানানি জানতে চাইলে এইখানে ভিডিওটা দেখবেন, তুলসী মানানি সম্বন্ধে আছে। হ্যাঁ, আপনি জপ সম্বন্ধে যদি আরো জানতে চান, জপকলার সম্বন্ধে আছে। হ্যাঁ, এই 3টে ভিডিও আপনি এইভাবে মারলে, ক্লিক করলে ওই ভিডিওগুলো দেখতে পাবেন, ওগুলোতে আরো ডিটেলস ভাবে আছে। ঠিক আছে? আর আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা মাত্র তো কয়েকটা দিন করে দেখুন, জীবনে কি আনন্দ পান। এটাই আপনাদের শ্রী চরণে আমার ভিক্ষা। আপনারা করার পরে, হ্যাঁ, আনন্দ পেলে আমার হোয়াটসঅ্যাপে আপনি লিখবেন যে প্রভু আমি খুব আনন্দ পাচ্ছি। আপনারা এইভাবে ভগবত ভক্তিতে যুক্ত থাকলে আমি আপনাদেরকে আরো কিভাবে ভগবত ভক্তিতে যুক্ত হবেন আমি সাহায্য করতে পারবো। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমি সদ্গুরুর থেকে দীক্ষা নিতে চাই, তাহলে ইস্কনের অত্যন্ত প্রিয়, হ্যাঁ, সরাসরি সন্ন্যাস দীক্ষা দিয়েছেন সেরকম শিষ্যরা আছেন, তাদের কাছ থেকে আমি আপনাদেরকে দীক্ষার বন্দোবস্ত করে দেবো, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, আপনাদের জীবনকে আমি সাহায্য করতে পারি সফল হতে, যদি আপনারা আগিয়ে আসেন। তাই আমি অনুরোধ করব, কমসে কম এই বৈশাখ মাসের মাহাত্ম্য শুনুন। আর এই ভিডিওটা আপনার যত আত্মীয় স্বজন আছে ততজনকে আপনি শেয়ার করুন। যতজন জানবে আপনিও কৃপা পাবেন, তার সঙ্গে আমিও কৃপা পাবো, কারণ আপনিও একজনকে সাহায্য করছেন। হ্যাঁ, বুঝেছেন, ভগবত ভক্তিতে। তাই আপনিও কৃপা পাবেন, আমিও কৃপা পাবো। হ্যাঁ, একবার গুরু মহারাজ বলছিলেন যে গীতা দান করলে কি লাভ, তখন গুরু মহারাজ আনন্দে বলছিলেন সেই ভক্তদেরকে যে গীতা দান মানে একজনকে তুমি কৃষ্ণকে তার হাতে তুলে দিচ্ছ, আর কিছু নয়। হ্যাঁ, এটাই বড় জিনিস, কেন কৃষ্ণের উপদেশ আছে, কৃষ্ণকে তুমি তার হাতে তুলে দিচ্ছ। সেই জন্য আমি আপনাদেরকে গীতা দেবো, কারণ কি আপনাদের হাতে আমি কৃষ্ণকে তুলে দেবো। হ্যাঁ, সেই জন্য আমি অনুরোধ করব এই বৈশাখ মাসে, হ্যাঁ, আপনারা সুন্দরভাবে পালন করুন। ভোরে উঠুন, স্নান করুন, তারপরে ভগবানকে একটা প্রদীপ বা একটা দীপ বা একটা ধূপকাঠি বা একটু পুষ্প দেন, তারপরে হরিনাম করুন, তারপরেতে জপ করুন, তারপরে ভগবানের প্রসাদ পান। হ্যাঁ, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে